সম্মানিত উপস্থিত, আসসালামু আলাইকুম। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমি রামপুরাবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশের পাতাল রেল প্রকল্প দেশের পরিবহন খাতে একটি যুগান্তকারী উদ্যোগ। এটি রাজধানীর ঢাকার যানজট নিরসন ও পরিবেশ বান্ধব ও দ্রুত গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জাতীয় অর্থনৈতিক অগ্রগতিতেও ব্যাপক ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এমআরটি লাইন 1 এর এয়ারপোর্ট রুট পাতাল অংশে, যা ঢাকা বিমানবন্দর টার্মিনাল 3, খিলক্ষেত, নর্দা, নতুন বাজার উত্তর বাড্ডা, আফতাবনগর, রামপুরা, মালিবাগ, রাজারবাগ, কমলাপুর মোট মিলে প্রায় 12টি স্টেশন। উপস্থিত সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন যে কাছাকাছি 1.5 কিলোমিটারের মধ্যে আফতাবনগর, রামপুরা, মালিবাগ এই 3টি স্টেশন স্থাপনের পরিকল্পনা সরকার গ্রহণ করেছে, যার মধ্যবর্তী রামপুরা স্টেশন হতে দুই দিকেই সর্বোচ্চ ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 7 মিনিট, বাস ও রিক্সায় আরও কম হবে। এ বিষয়ে আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারি বর্তমানে প্রতি কিলোমিটারের নির্মাণ খরচ 3,500 কোটি টাকার অধিক পড়বে। সেক্ষেত্রে একটি অপ্রয়োজনীয় অতিরিক্ত স্টেশন তৈরি করা বিলাসিতা ছাড়া কিছুই না, এবং স্টেশন নির্মাণ খরচ পড়বে আরও বেশি। এমন অবস্থায় আমরা রাজধানীর রামপুরাবাসীর পক্ষ থেকে দেশ ও জনগণের স্বার্থে কাছাকাছি 1.5 কিলোমিটারের মধ্যে পাতাল রেলে এমআরটি 1, যেটা এই 3টি স্টেশন আফতাবনগর, রামপুরা ও মালিবাগ স্থাপনের ক্ষেত্রে মধ্যবর্তী রামপুরা স্টেশন বাদ দিয়ে 2টি স্টেশন স্থাপন করে প্রকল্প ব্যয় কমানোর দাবিতে আজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। প্রিয় উপস্থিতি, এমআরটি লাইন 1 এর রামপুরা স্টেশন নির্মাণের জন্য প্রস্তাবিত অধিগ্রহণের জমিগুলি বাণিজ্যিক জমি, সেই হেতু বাসস্থানের পাশাপাশি বিভিন্ন প্রকার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এবং প্রস্তাবিত অধিগ্রহণের জমিগুলোর মধ্যে অনেকের জমি এর আগে অনেকবার অধিগ্রহণ করা হয়েছে। রামপুরা ডিআইটি রোডে জমির বাজার মূল্য এখন প্রতি শতাংশ প্রায় 5 কোটি টাকা। প্রস্তাবিত অধিগ্রহণকৃত ভূমি মালিকদের অনেকেরই উচ্চ মূল্যের এই ভূমি রয়েছে। অধিগ্রহণের ক্ষেত্রে একদিকে যেমন মালিকপক্ষ ন্যায্য মূল্য পাবেন না, তেমনি ভূমি অধিগ্রহণ করা হলে ওই সকল মালিকগণ ভূমিহীন হওয়ার পাশাপাশি অস্তিত্ব জয় করার শঙ্কা রয়েছে। এখানে অবস্থিত সকল ব্যবসা প্রতিষ্ঠান এর ঋণ সহ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 500 চাকরিজীবী চাকরিচ্যুত হবেন। ওদের রামপুরা স্টেশনটি বাদ দেওয়ার মাধ্যমে এই সকল সমস্যা নিষ্পত্তির পাশাপাশি এমআরটি লাইন 1 বাস্তবায়ন সহজতর হবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের মাধ্যমে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। পাশাপাশি আমরা আপনাদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। আপনারা গণমাধ্যমের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়টি প্রচার করে মূল্যবান ভূমিকা রাখবেন বলে আমরা আশা করছি। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। পরিশেষে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।